নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ মকর সংক্রান্তির আগে রাজ্যে গরম অনুভূত হচ্ছে। শীত এক প্রকার উধাও। পশ্চিমী ঝঞ্ঝায় এই মকর সংক্রান্তিতে তাল কাটল শীতের ইনিংসের। মকর সংক্রান্তিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, চিন্তায় মহাকুম্ভের পূর্ণার্থীরা। কনকনে শীত ছাড়াই পূর্ণ স্নানে ডুব দিতে পারেন পূর্ণার্থীরা। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, মকর সংক্রান্তি মানেই কনকনে শীত, এবং এই মকর সংক্রান্তিতে প্রত্যেক বছরই জাঁকিয়ে শীত দেখা যায়, কিন্তু এবছর অন্য চিত্র, বৃষ্টির পূর্বাভাস। ঠিক হাওয়া অফিসের কি বার্তা রয়েছে? দেখো, মকর সংক্রান্তি মানেই একটা আশা থাকে যে বছরের এই সময়টাতে তোমার শীত পড়বেই পড়বে, এরকম একটা কিন্তু চিরাচরিত ধারা আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু এই বছর সেই জায়গাতে সত্যিই তাল কেটেছে, কারণ মকর সংক্রান্তি আগামী পূর্ণ স্নান। একদিকে তোমার গোটা দেশবাসী মহাকুম্ভের বা প্রয়াগরাজের দিকে তাকিয়ে রয়েছে, বহু বহু ভক্ত সমাগম ঘটেছে সেই জায়গায়। ঠিক অন্যদিকে দাঁড়িয়ে তোমার দেখো, যদি বলি অন্যদিকে দাঁড়িয়ে তোমার যেটা গঙ্গাসাগর, সেখানেও একইভাবে পূর্ণ স্নান ইতিমধ্যেই জমে উঠেছে। দেখো, এই পূর্ণ স্নান তোমার চললেও কিন্তু এক প্রকার যেটা বলার সেটা হচ্ছে তোমার মকর সংক্রান্তিতে যে শীত, এই পূর্ণ স্নান মানে হচ্ছে কনকনে ঠান্ডায় গঙ্গার মধ্যে ডুব দেওয়া। এই যে তোমার চিরাচরিত রীতি রেওয়াজ রয়েছে, সেই রীতি রেওয়াজে এবারে কিন্তু ভাটা পড়ছে। অর্থাৎ তোমার যে ছবি সেটা হচ্ছে তোমার সংক্রান্তিতে শীত সেভাবে থাকছে না, জাঁকিয়ে বা কনকনে ঠান্ডা অনুভব হবে না, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। তার পরিবর্তে আজকেও সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে বেলা বাড়তেই তোমার রোদ যথেষ্ট রয়েছে, এবং এই রোদের সঙ্গে তোমার বাড়ছে গরম। যদিও তোমার পূবালি হাওয়া দাপট রয়েছে উত্তরে হাওয়ার পরিবর্তে। দেখো, যে স্ট্রিম উইন্ড এই মুহূর্তে ভারত জুড়ে রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। শৈত্যপ্রবাহের পরিস্থিতি কোনো কোনো এলাকাতে রয়েছে যদিও, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বর্তমানে পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকায়। এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রয়াগ যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি আবারও চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার, কারণ মকর সংক্রান্তি এবং এই মকর সংক্রান্তির আগে। সুপ্রীতি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক কি বলছিলেন? দেখো, 144 বছর পর যে কুম্ভ মেলা এবার চলছে, সেই কুম্ভ মেলাতেও তোমার বলা যেতে পারে যে সেভাবে জাঁকিয়ে শীতটা কিন্তু হচ্ছে না। ইতিমধ্যেই তোমার গঙ্গাসাগরের যদি কথা বলি, সেখানে যদিও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পৌষ সংক্রান্তির যে আমেজ ঠান্ডার সেটা কিন্তু থাকছে না। বৃহস্পতিবার থেকে পারদ পতন ঘটবে, তার আগে তোমার পারদ পতনের সম্ভাবনা নেই। আগামীকাল এবং পরশু অন্তত পক্ষে এই গরমের মধ্যেই সংক্রান্তি কাটিয়ে উঠতে হবে গোটা দেশবাসীকে। তবে শীতের এই আমেজ তোমার ফিরবে বৃহস্পতিবারের পর, কিন্তু আমেজ ফিরলেও যে কনকনে ঠান্ডা, সেই কনকনে ঠান্ডা কিন্তু একেবারেই দেখা যাবে না। বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা থাকবে তোমার স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি। অন্যদিকে দৃশ্যমানতা তোমার 200 মিটারের কাছাকাছি থাকবে দুদিন। তবে বৃহস্পতিবারের পর থেকে তোমার পারদ কিছুটা পতন হবে, তারপরে তোমার কুয়াশার দাপট বাড়বে, এবং তখন তোমার দৃশ্যমানতা 50-এর নিচে নেমে আসবে। ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়ে দেওয়া হচ্ছে এবার উত্তরের দিকে। তোমার উত্তরের যে জেলাগুলো, বিশেষ করে তোমার রাজধানী দিল্লিতে গত কয়েকটা দিন ধরে ঘন কুয়াশা সতর্কতা থাকছে। রাজধানীতে কুয়াশা থাকবে, কুয়াশার জেরে প্রত্যেকটা দিন তোমার ট্রেন, বাস আর সমস্ত কিছু বিমান চলাচলের ক্ষেত্রে একটা দেরি হচ্ছে। এছাড়াও যদি বলি, অতি ঘন কুয়াশা রাজধানী দিল্লিতে কুয়াশা দেখা যাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশে, হিমাচল প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও ঘন কুয়াশা থাকবে। অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরাতে ঘন কুয়াশা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে তোমার উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে। সুতরাং প্রয়াগরাজে ঘন কুয়াশা এবং হালকা বৃষ্টি নিয়েই তোমার পূর্ণ স্নান যে করতে হবে আগামীকালকে, সেটা কিন্তু আবহাওয়া দপ্তর বারবার জানিয়ে দিচ্ছে। এবার যদি রাজ্যের দিকে আসি,
রাজ্যের ইতিমধ্যেই তোমার যে ছবি ধরা পড়ছে তাতে করে তোমার আজকের দিনেও যে সর্বোচ্চ তাপমাত্রা, সেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে রয়েছে বেশি। আজ দিনের তাপমাত্রা 28°C পরিলক্ষিত হচ্ছে, যেটা 6.7 তোমার ডিগ্রি সেলসিয়াস বেশি স্বাভাবিকের থেকে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা আজকে 14°C রয়েছে, যেটা স্বাভাবিকের থেকে তোমার 4 ডিগ্রি পর্যন্ত বেশি। তাই রাজ্যে ইতিমধ্যেই আজ এবং আগামী কালকের জন্য কুয়াশার কোনো সতর্ক বার্তাও থাকবে না, রোদ উঠবে, কিন্তু বৃহস্পতিবারের পর থেকে আবারও দেশ জুড়ে আবহাওয়ার পরিবর্তন হবে। তার আগে সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে বা আজকে রাতের যে পিকনিকের একটা মৌসুম থাকে আগরতলা বা এই রাজ্যের বুকে, সেটা কিন্তু গরমের মধ্যেই কাটাতে হবে। সুতরাং সেই কনকনে বা শীতের আমেজ অন্তত এই দুটো দিন যে থাকছে না, সেটা আগরতলা সহ তোমার গোটা দেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাওয়া যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ কনকনে শীত ছাড়াই এই মকর সংক্রান্তি কিন্তু এবার কাটাতে হবে। মকর সংক্রান্তিতে থাকছে বৃষ্টির পূর্বাভাস। চিন্তায় রয়েছে অনেকেই, কারণ আজকের দিনে অনেকেই পিকনিক করে থাকেন, তাই তাদেরও কিন্তু এই গরমের মধ্যে পিকনিক করতে হবে, কারণ যে শীত পরে প্রত্যেক বছরে, এবং মকর সংক্রান্তি মানে একটা শীত যেটা একেবারে বছরের পর বছর দেখা যায়, এই বছরের চিত্রটা কিন্তু একটু অন্যরকম। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।